এটার সামনের দিকটা ওইটা না ওদিকে, মানে দরজা প্রবেশ? এখানে এখন আপাতত বন্ধ। তাহলে প্রবেশ পথ এই দিক দিয়ে? হ্যাঁ, প্রবেশ পথ এইটাই। রানীরা স্নান করে ভেজা কাপড়ে আসে এখানে মন্দিরে আর্নিক জপ করতো। আচ্ছা আচ্ছা। করে তারা গোবিন্দ মন্দিরে পূজা দিতে যেত। এই সেই এটা আর্নিক মন্দির। আর্নিক মন্দির, হ্যাঁ, এইটা সেই আর্নিক মন্দির। দর্শক এবার আমরা দেখব রানীঘাট। দেখা যাক, চাচা আমাদেরকে নিয়ে ঘুরছেন, রানীঘাটের দিকে যাচ্ছি আমরা। মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবনের নিকটে রয়েছে বিশাল আকারের একটি পুকুর, যা শ্যামসাগর নামে পরিচিত। এটি রাজবাড়ির সৌন্দর্য ও কার্যকারিতার গুরুত্বপূর্ণ অংশ ছিল। প্রায় 7 একর এলাকা জুড়ে বিস্তৃত এই রাজবাড়িটি। রাজবংশের একটি প্রথা অনুসারে এটি ভগবান শ্রীকৃষ্ণের নাম অনুসারে শ্যামসাগর নামকরণ করা হয়। রাজপরিবারের দৈনন্দিন কাজে এবং উৎসবের সময় পুকুরের পানি ব্যবহৃত হতো। শোভাময় স্থান হিসাবে এর গুরুত্ব ছিল। দর্শক, পুকুরটি আমরা দেখতে পাচ্ছি এখনো বিদ্যমান রয়েছে এবং দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় একটি স্থান। এখানে বসার ব্যবস্থা এবং ছায়াদানকারী বৃক্ষ রয়েছে। ওই পারে ছিল রানীদের ফলের বাগান। এখন বর্তমান সে পুরাতন আম গাছ আছে, নারকেল গাছ আছে। বাগানটা দেখা যাচ্ছে ওগুলো গাছগুলো নষ্ট হয়ে গেছে।